বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। এই জন্যে আমি যদি ঈমানদার না হতে পারি, হে নবী আপনি সাক্ষী থাকুন গো, আমি ওমর আমার জিন্দেগির চেয়ে, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। এভাবে সব সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে মহব্বত করতেন। বুঝলে এখন ঠিক কিনা? এক সাহাবী নবীকে এসে বলেন, আল্লাহর নবী গো, মাতা তাকুমুস সাআ, কখন নবীজি বলুন না কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন, তুমি যে শুধু কিয়ামত করো, বলো কিয়ামতের ফুজি তোমার কাছে কি জমা আছে? কারণ কিয়ামত তো এমন না যে নতুন জামার মতো আদর করে খাওয়াইব। আরো যদি বলেন, কিয়ামত হলো দুনিয়ার সব মানুষের কর্মের ফলাফল দেওয়ার দিবস। ওই দিন যত ভালো কাজ, খারাপ কাজ, নামাজ, রোজা, ওয়াজ, নসিহত, চুরি, বাটফারি যা আছে সবকিছুর হিসাব কোন দিন? একটু যদি এখন না আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়া লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলের বদলা দেওয়া হবে। মজুরি এখন ঠিক না? আলো জোরে বলেন। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমরা যা করো দুনিয়াতে সবগুলির আমলের বদলা বিনিময় কোন দিন? আকজুর এখন না। আল্লাহর নবী সাহাবীকে বলেন, তুমি যে শুধু বলো কিয়ামত কখন হবে, কিয়ামতের আমল তুমি কি করেছো, কি ফুজি তোমার কাছে আছে? ওই সাহাবী তখন বলেন, নবী গো, ফুজি তো তেমন আমার নাই। ভালো বলেন, হ্যাঁ হে নবী, আমার জীবনে তেমন ফুজি নাই গো, তবে একটা ফুজি আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি নূরে জন্নত চমকতি হ্যায় বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه حسنت جميع خصاله صلوا। বাইতুল ওয়াহাব জামে মসজিদ মাদানীনগর বানিয়াচঙ্গের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেভাজন সভাপতি, মনসুবিষ্ট জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শুধু সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ইসলামী মহাসম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেক হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহতে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে দিলের কান্দে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসলে আপনাদের এলাকার মুরব্বী উনি বলছিলেন রমজান সংক্রান্ত কথা বলার জন্য, তো আমিও ভাবছিলাম রমজানের ফজিলত নিয়ে কথা বলবো, কিন্তু আমার আগের আলোচক যিনি তিনি মোটামুটি রমজানের ওয়াজ
একটু জোরে এখন না সাইরে লাগছে। এই সুবাদে যুবক বাইরে খোঁজোর একটু শানে রসুল বয়ান করেন, এজন্য এই আয়াতটা তেলাওয়াত করেছি। আজকের এই মাহফিলে আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কারণ এতইল এই বছরের সৃজনের মানে শেষ ওয়াজ। কারণ আগামীকাল একটু জোরে এখন না তারাবি, জোরে এখন কি তারাবি, তো তারাবির সময় তো বিসমিল্লাহ হইলে আর কোনো ওয়াজ হইতো না, জোরে এখন ঠিক না। ওই যে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে শুরু হয়েছে ওয়াজ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কই মাস? 6 মাস। এই 6 মাসের আজকে হইল শেষ দিন, মজুর এখন ঠিক না। তো একটা জিনিস পরিশ্রম করতে 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 আর জান চলে না, মজুর এখন ঠিক না। এরপরে আজকে হইল শেষ, এর মধ্যে আবার একবারে এমন শহর সুবহানাল্লাহ শুক্রবার, কারণ একবারে সকাল 8টায় গাড়ি তুইটা, কথা বুঝেন, 8:30 গাড়ি তুইটা একবারে জুমার নামাজ ফলাইয়া টলাইয়া আর জেম খাটিয়া, এর ফলে আপনাদের এখানে আসলাম প্রায় বাজে কোটে 9টার সময় মনে হয়েছে না, 9টা। তার মানে হইল ওই যে সকাল 8টা থেকে একবারে 9টা পর্যন্ত গাড়ি আর এভাবে বুঝেন না সফরের মধ্যে। তো সারাদিন সফর করলে মনে করেন শরীরের মধ্যে আর কিছু থাকে, একটু জোরে বলেন। সফর যে কত কঠিন, আল্লাহ রসুল বলছেন আসসাফারু কিতাআতুম মিনান নার, সফর হইল আযাবের আগুনের একটা অংশ। এখন আগুনে গেলে কি আরাম লাগে না? আপনার আওয়াজ বুঝতে মনে আরাম লাগে, তো একটু আগুন জ্বালায় দেই, আগুন মানে কষ্ট, নজর এখন ঠিক না। সফর মানে হইল কি কষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফরের ক্ষেত্রে 4 রাকাত নামাজের মধ্যে কয় রাকাতের বিধান দিছেন? একটু জন্য এখন না। এর ফলে দেখবেন তো রমজান মাসের রোজা ফরজ না নফল? ফরজ। কিন্তু সফর অবস্থায় মুসাফিরের জন্য কষ্ট হইলে রোজা ভাঙ্গার অনুমতি যেরকম আছে, ফলে করবো মজুর এখন ঠিক না। তার মানে বুঝাইলাম আল্লাহ জানে যে সফর মানে কষ্ট, মজুর এখন ঠিক না। যার কারণে 4 রাকাতের মধ্যে 2 রাকাত আর রোজা ফরজ হওয়ার ফলে ভাঙ্গার কি আছে? অনুমতি আছে। এখন বুঝালেন, এখন 8টা থেকে একবারে 9টা পর্যন্ত রাত্রের, সকাল 8টা থেকে রাত্রের 8টা পর্যন্ত যদি শহর অবস্থায় থাকি গাড়ি টাড়ি সব মিলাইয়া, তাহলে এই জানটার মধ্যে আর কিছু একটু জোরে এখন শুধুমাত্র বিশেষ করে আপনাদের ভালোবাসা মহাব্বতে এবং সবচেয়ে বড় এই মাহফিলের ডিট নিতে গিয়ে যার ভূমিকা আপনাদের বিবির দরগা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, মজুর এখন ঠিক না, আনসারি সাহেব যারে বাপ ডাকতো, আর এখন এইবারে আমার বাপ ডাকে, মজুর এখন ঠিক না, বাপ পুতের খেলা। তো এইবারে মহাব্বতে আজকে ডিটটা বুঝলেন না, এইভাবে লাগে থাকে একটা ডিটের জন্য আপনার গেছে ঝামেলা করেন জিগান গাছের আডার মতো সারে না, ঘন ঘন ফোন দিবেন, মানে ডিট না দেওয়ার পর্যন্ত ফোন আর মিস নেই, মজুরি এখন ঠিক না। যা হোক, এই সারাদিন অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে এইবারের খাতির এখানে বুঝলেন না ডিটটা পাইছেন। উনি অসুস্থ, এই বাজির জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। আরো জয় বলেন। তো আসুন, আবার তো আগামী তারাবি পড়বেন, বেশি লম্বা করেন যেত না। যে আয়াতে কারিমা তালাবাত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ। হে রাসূল, আপনি বিশ্ববাসীকে বলুন, জগৎবাসীকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার আদর্শ লালন করো। তার মানে হলো রসুলের আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এখন যাবে, এখন আপনারা যারা আছেন আল্লাহর ভালোবাসার দরকার আছেনি? আরো আওয়াজ দেখুন না, ইয়ে তো বলো একটা গ্রামের বেড়াইতের আওয়াজ মুরগির বাচ্চার মতো দিল তো, কারণ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম হলো বানিয়াচং, একটু জোরে এখন ঠিক না। সুতরাং বড় গ্রামের বেড হইলে একটু আওয়াজটা বড় থাকে না, একটু জোরে এখন না, শুক্ত তো বেশি থাকে, পাওয়ার বেশি থাকে বড় গ্রামের। আপনার মুরগির বাচ্চার মতো দেন না, একটু বাঘের মতো দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন
তো প্রকৃত মুমিন যারা, এদের অন্তরে তো আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসায় বেশি থাকে। আর এখন না আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, বলবায়া والذين آمنوا أشد حبا لله ইমানদার যারা, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা দৃঢ় মজবুত, আসাধ্য হুব্বান, বেশি ভালোবাসা। মজুর এখন ঠিক না? তো এই রবের ভালোবাসা আপনারা শান্ত চাইলে আদর্শ মানতে হবে কার? আল্লাহ বলে রসুলের। যখন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর। যখন ঠিক না? কারণ বিশ্ব নবীর আদর্শ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। একটু জোরে এখন। এজন্য এই পৃথিবীতে মানুষ যে গুণের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, এই গুণগুলি নবীর মধ্যে আছে। গুণগুলি কি ফলে বলবো, বাকি গুণ থাকলেও হয় না, গুণওয়ালার প্রতি মহাব্বত থাকতে হয়। কারণ কারোর প্রতি যদি মহাব্বত না থাকে, এর নাম ওই শোনার মতো ইন্টারেস্ট থাকে না। আরো যদি এখন ঠিক না? যেমন এটা বাস্তব কথা বলি, আপনাদের গ্রামে চার স্টল আসেনি? আরো যদি এখন, কারণ চার স্টল তো এটা এমন, আমি বলি এটা বিশ্ব গবেষণাগার। কারণ সারা বিশ্ব নিয়ে চার স্টলে আলোচনা হয়। যখন ঠিক না? কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার দান খেতে হানি নাই, কার দান খেতে ওইটা দিতে হইব। মজুর এখন ঠিক না? যত বদলামি আছে সুবহানাল্লাহ, গীবতার শেখায়েত চার স্টলে বেশি হয়ে থাকে। আলো জোরে বলেন। এই জন্য চার স্টলে বসে দেখবেন তো সরকার এরা বানা, আবার কাউকে সরকার নামা। একটু জোরে এখন ঠিক না? অসুবিধা হইতেছে না তো? তো এই মজলিসে দেখবেন তো কারোর নাম নিলে তার যদি কোনো বিরোধী লোক থাকে তো বাধা দেয়, এই মেয়ে বন্ধ করো, এর নাম নেই না। বলে কেন? কই এর সেম আর এই দেখতে পারে না। মজুর এখন ঠিক না? কেন? কারণ যার প্রতি মহাব্বত নাই, এর নাম শুনতে পারে না, তার ছায়া দেখতে পারে না। মজুর এখন ঠিক না? তো যেখানে মহাব্বত না থাকলে, নাম শুনতে পারে না, তার আদর্শ মানবো? আরো যদি বলেন, এই জন্য আদর্শ মানতে হলে তার প্রতি মহাব্বত লাগে। রসুলের পুরাপুরি আদর্শ মানতে হলে রসুলের প্রতি আমাদের মহাব্বত লাগবে। যদি এখন ঠিক না? আর রসুলকে মহাব্বত করলে শুধু আদর্শ মানতে সুবিধা হবে এমন না, আরো কয়েকটা লাভ আছে। এর মধ্যে একটা হলো ইমান মজবুত হবে। কারণ হব্বে রসুল, রসুলের মহাব্বত, নবীর প্রেম ভালোবাসা, এটা ইমানের অংশ। যেই দিলের মধ্যে নবীর প্রেম নাই, সে ইমানদার হতে পারে না। আরো দূরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, তার সন্তান সন্ততি, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি রসুলকে বেশি না বাসবে। এজন্য আপনার বউর চেয়ে যদি নবীর বেশি ভালো না বাসেন, আপনার সন্তানের চেয়ে রসুলকে যদি বেশি ভালো না বাসেন, আপনার নেতার চেয়ে যদি রসুলকে বেশি ভালো না বাসেন, আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। এটা সম্ভব না। কথা বলেন ঠিক না? দুনিয়ার সকল কিছু, সব মানুষের ঊর্ধ্বে রসুলের প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দিতে হবে, তবেই প্রকৃত মুমিনের দাবি করা যাবে। জুড়ে হল ঠিক না? এজন্য সাহাবায়ে কেরাম ছিল এমন, নবীর জীবন দিয়ে ভালোবাসত। মজুর এখন ঠিক না? আরো জোরে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, তবে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না গো নবীজি। রাসূল বলেন, উমর তোমার জীবনের চেয়ে আমার বেশি ভালোবাসতে পারছো না, তাহলে তুমি ঈমানদার না। হযরত উমর বলেন কি? কারণ হযরত উমর তো সাধারণ মানুষ না, সব বিষয় মান্য নিবার মানুষ না। মজুর এখন ঠিক না? কারণ হযরত উমর একটা ব্যতিক্রম। আল্লাহু আকবার। রাসূলের ইন্তিকালে অন্যান্য সাহাবায়ে কেরাম কান্দে, মজুর এখন ঠিক না? বিরহ বেদনায় কান্দে, আর হযরত উমর তরবারি নিয়ে আরে সবাই কান্দে, আর উমর তরবারি। সুবহানাল্লাহ। এখন কেন? হযরত উমর বলেন, যে বলবে যে রাসূল দুনিয়াতে নাই, তার মাথা কেটে দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমার জীবনের সে বেশি ভালোবাসতে পারি না। এই জন্যে আমি যদি ঈমানদার না হতে পারি, হে নবী আপনি সাক্ষী থাকুন গো, আমি ওমর আমার জিন্দিগির সে, আমার জীবনের সে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। এভাবে সব সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে মহব্বত করতেন। হুজুর এখন ঠিক কিনা? এক সাহাবী নবীকে এসে বলেন, আল্লাহর নবী গো, মাতা তাকুমুস সাআ, ওগো নবীজি বলুন না কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন, তুমি যে শুধু কিয়ামত করো, বলো কিয়ামতের ফুজি তোমার কাছে কি জমা আছে? কারণ কিয়ামত তো এমন না যে নতুন জামার মতো আদর করে খাওয়াইবো। আরো জোরে বলেন, কিয়ামত হলো দুনিয়ার সব মানুষের কর্মের ফলাফল দেওয়ার দিবস। ওই দিন যত ভালো কাজ, খারাপ কাজ, নামাজ, রোজা, ওয়াজ, নসিহত, চুরি, বাটফারি যা আছে সবকিছুর হিসাব কোন দিন? একটু জোরে এখন না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়া লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলের বদলা দেওয়া হবে। মজুর এখন ঠিক না? আরো জোরে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমরা যা করো দুনিয়াতে সবগুলির আমলের বদলা বিনিময় কোন দিন? আকজুর এখন না। আল্লাহর নবী সাহাবীকে বলেন, তুমি যে শুধু বলো কিয়ামত কখন হবে, কিয়ামতের আমল তুমি কি করেছো, কি ফুজি তোমার কাছে আছে? ওই সাহাবী তখন বলেন, নবী গো, ফুজি তো তেমন আমার নাই। ভালো হলেন না? হে নবী, আমার জীবনে তেমন ফুজি নাই গো, তবে একটা ফুজি আছে, আপনাকে আমি ভালোবাসি। আরো জোরে বলেন না, ফুজি টুজি নাই কিন্তু আপনারে ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি শুনো, আম্মার উমামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গী তার হাসল হবে। এখন না, যাকে যে ভালোবাসে হাসরটা একটু জোরে এখন না। আপনি যদি উলামায়ে কেরামকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনি যদি মেসি আর রোনালদোরে ভালোবাসেন, আমরা সমাজে কিছু এমন আছে না নাই? মেসিরে ভালোবাসে, রোনালদোরে, আর্জেন্টিনা, ব্রাজিল, নজরে এখন ঠিক কিনা? গত ফিউডে দেখছি এক যুবক নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত লম্বা আর্জেন্টিনার পতাকা বানাইছে। এর বিবিকের মধ্যে কুত্তা মুতে দিছে না? একটু জোরে এখন না। মানুষ কাপড় পাই না, পোশাক বানাইতো, এর এ আর্জেন্টিনার পতাকা বানা, যে দৈরা 6 মাসে রিমান্ডে দেওয়া দরকার। একটু জোরে এখন। তাহলে চলে আসুন, আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন, যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। মেসিকে যে ভালোবাসলো, নবীর হাদিস দ্বারা মেসির সঙ্গে তার হাসর হবে। না? আর যদি নবীকে ভালোবাসেন, কার সাথে হাসর হবে? আরো জোরে বলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তাহলে তুমি শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে।
নবীর সাথে যদি কারো হাসরটা হয়, এর সে আর ভালো কপাল দুনিয়াতে আছে? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম ছিলেন এমন, নবীর জন্য ফেদা, রসুলের জন্য জীবন উৎসর্গ করত, কোনদিন কোনটা বোধ করে নাই। নবীকে না দেখলে এদের শান্তি হতো না, আরাম লাগতো না, দিলের মধ্যে কখনো যেন আরাম বসতো না। মজুর এখন ঠিক কিনা? এক তাফসীরের কিতাবে আল্লাহ নবীর এক সাহাবীর ঘটনা তুলে ধরেছেন। এই সাহাবী এসে বলেন, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, হে নবী, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না। এই জন্য আপনার নূরানি চেহারাটা দেখার জন্য যখন মনে চায় তখন আপনার দরবারে দৌড়ায় আসি। এটা বাস্তব। যে যারা ভালোবাসে এর চেহারা না দেখলে ভালো লাগে না। এখন না, শিফা উল কুলুব লিকা উল মাহবুব, চিত্তের ঔষধ প্রেমাস্পদের সাক্ষাৎ। মজুর এখন ঠিক কিনে? আপনার দেশেও দেখবেন কিছু যুবক যুবতী আছে না, এরা একটু রিলেশন করে। মজুর এখন ঠিক কিনে? তো দেখবেন তো দূর থেকে কাঠটার মতো হিট দেন না, বুঝলেন, ওই দূরে ইশারা দেখে, কারণ না দেখলে সাক্ষাৎ না হলে এর খাওয়ান বন্ধ যোগা। মজুর এখন ঠিক না? দেখে না? আরো দূরে বলেন। আমাদের দেশের যারা প্রবাসী এলো দেখবেন তো ভিডিও হলে আমরা দেশের তার বউ বাচ্চার সাথে চেহারার দিকে দিকে কথা বলে। মজুর এখন ঠিক কিনা? চেহারা না দেখলে বেড়ে অক্সিজেন বন্ধ দেবো। আর জুড়ে এখন না, তাহলে বোঝা গেল ভালোবাসার যার প্রতি অন্তরে থাকি তার চেহারা দেখলে তার কাছে ভালো লাগে। ভালো আসতে করেন। ওই সাহাবী বলেন, নবী গো, আপনাকে আমি ভালোবাসি, তাই আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। ওখানে বিজি বলো টেনশনে আছি, দুনিয়াতে তো যখন মনে চাই তখন দেখতে পারি, জান্নাতের ভেতরে দেখতে পাবনি। একটু যদি এখন না, আপনি তো সবচেয়ে বড় দামি, আল্লাহর পরে এই পৃথিবীতে সমগ্র জগতে আপনার মতো কেউ দামি নাই, আল্লাহর পরে নবীর সে বড় কেউ আসেনি। আরো জোরে এখন না, কোন নেতা নেত্রী, আরো জোরে এখন না, বিশ্ব নবীর মতো দামি আর কেউ নাই। এজন্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো সবচেয়ে বড় দামি, আর দামি মানুষকে যখন মনে চায় তখন দেখা করা যায় না। এখন না, এমপি সাহেবের সাথে যখন মন চা দেখতে পাচ্ছেন, আর জোরে বলেন, অনুমতি লাগে, গেট পাস আছে, এরপরে সিকিউরিটি আছে, সময় মেনটেন করে যাইতে হয়। মজুরি এখন ঠিক কিনা? এখন আপনার সুবিধা দিয়ে এমপি সাহেবের সুবিধা হইতো না, এমপি সাহেবের সুবিধা দিয়ে আপনার সুবিধা। একটু জোরে এখন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সবচেয়ে দামি, জান্নাতের ভেতরে সর্বোচ্চ জান্নাতে থাকবেন, ওই দিন আপনাকে আমি দেখতে পাবো না। নবী গো, আপনাকে যদি আমি না দেখি কেমনে থাকবো, ওই বিষয়টা নিয়ে বলো টেনশনে আছি। চিন্তা করছেন কি মহাব্বত? দুনিয়াতে তো দেখতে গেলে কোনো বাধা নাই, কারণ 5 ওয়াক্তের নামাজ এগুলো দিক খেলা। মজুর এখন ঠিক না? কারণ রসুল তো হচ্ছেন ইমাম, সাহাবায়ে কেরাম হলো মুসল্লি। মজুর এখন ঠিক না? আলো জোরে বলে, আল্লাহর নবী কোন কথা বলেনি, কোন জবাব দেয়নি। রসুল স্থির হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। নবীজি বুঝতে পেরেছেন ওই সাহাবীর অন্তরে নবীর প্রেম এবং ভালোবাসা আছে। বুঝলি এখন না? ভালোবাসা না থাকলে জান্নাতে দেখতে পারবো নি, বেড়ার টেনশনে মাথা গরম। আর যদি এখন না, আল্লাহ নবী বুঝতে পেরেছেন সাহাবী
রসুলকে ভালোবাসে, মহাব্বত করেন, কিন্তু যে প্রশ্ন করেছে দেখতে পাবেনি। এই প্রশ্নের জবাব তো দিতে হবে। রসুল কোনো কথা বলেননি, কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই পরিস্থিতিতে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। একটু জোরে বল না, আয়াতটা কিতে বলবো? ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ আয়াত নাযিল করেছেন, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা। নবী গো, আপনি জানিয়ে দেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, হে নবী, আমি আল্লাহর বিধান মতো যারা চলবে, আপনার তরিকা মতো যারা চলবে, আপনার আদর্শ মতে যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম গো, জান্নাতের ভেতরে আপনার ওই আদর্শ মাননেওয়ালা উম্মতেরা আপনার সাথে সাথী হবে। তাহলে রসুলের আদর্শ মানলে রসুলের সাথে জান্নাত। মজুর এখন ঠিক কিনা? আলো জোরে মানে রসুলও ঘোষণা করছেন, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের মহব্বত করলো, আমার মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো সুন্নত মাইনা, আমার সাথে জান্নাতে থাকবে। এখন বলেন মহব্বত কারে কর? মহব্বত মানে মুখে মুখে করলে, আচ্ছা এখন না, মহব্বতের অর্থ মুখে মুখে না, কাজে কর্মে। মজুর এখন ঠিক কিনা? কেউ যদি মুখে মুখে ভালোবাসার কথা বলে আর বিপদে ভাসে না থাকে, এটা মহব্বত হইব না, বন্ডামি। যেমন একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, অসুবিধা হচ্ছে না তো? আপনাদের বানিয়াচং হাওয়াল আছে না নাই? কৃষক একবারে কৃষক মানুষ গেছে হাওয়ালে কাজ করতো, লাঙ্গল জল দিয়ে হাল চাষ করে, একটু হাল চাষ করলে কষ্ট লাগে না? গাম্মে টেম্মে একবারে বাড়িতে আইসে, আইসা দেখে বেগম সাহেব, বেগম সাহেব বুঝেন তো, বেগম মালিকি ওয়াইফ, যেরকম কি ওয়াইফ, আইসা দেখে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে একটা লম্বা 1000 গুড়ার তাসবি কিনাই না নামাজের মুসল্লাই বৈশা স্বামীর ভালোবাসার তাসবি হয়ে, ভালোবাসার তাসবি বুঝেননি? বুঝেন না? এটা হইলো এমনে, স্বামী তোমারে ভালোবাসি, বুঝে এখন ঠিক না? তুমি আমার জানে জান, পরাণের পরাণ, তোমাকে দেখলে বাসি, না দেখলে মরি, স্বামী তোমারে ভালোবাসি। আবার লম্বা কইরা মধ্যে মুত্তাসেল, মজুর এখন ঠিক না? ভালোবাসি, এটা লম্বা না তো। স্বামী আইসা দেখে মাশাল্লাহ, বৌদি আমার খুব বালা, আমার ভালোবাসে, মজুর এখন ঠিক না? তবে দেখো, আচ্ছা ঠিক আছে, ভালো যেহেতু বাসো, আমার পানির পিপাসা লাগছে, এক গ্লাস ঠান্ডা পানি দেও। এমনি বউকো, স্বামী তোমারে ভালোবাসি, জানের জান, পরাণের পরাণ, টিবলটা সাইপা নিজে পানি খায়ালাও, তোমারে ভালোবাসি। জামাইকে যাক, এটা পাগলরা আমার যেহেতু ভালোবাসে, ওই তে টিউবওয়েল সাইপা খাইলে তো আর কোনো কষ্ট নেই, একটু সাধারণ কতই মজুর এখন ঠিক না? বেড়া টিউবওয়েল সাইপা একবারে তাজা পানি দেখাইছে, খাইয়া কয়েছে গোসল করতাম একটু গরম পানি করে, শীতের একটু বাপসা, এমনি পানিটাও তুমি গরম করে আনলাম, তোমারে ভালোবাসি। জামাইকে কি রে, এটা তো গ্যাসের চুলা না, মাটির চুলা, মজুর এখন ঠিক না? একটু ফাঁক শাক করতে গেলে তো, গরম করতে গেলে আমারও তো কষ্ট কম হইতো না, আমি তো আর হাজারে বলিস না, কাম টাম করেছি, মজুর এখন ঠিক না? ভালোবাসে ভাগল্লা, কাম করে লাই, নিজেও পানি গরম করে লাইছে, গরম টরম করে লুঙ্গি টুঙ্গি একটু দয়া টয়া খাইতো না? না আপনার বোঝা যায়, রোজা রেখে দিব, বেটা এত বড় কাম করেছে, খাইতো না? তখন খাবারের জন্য বাদ ফাঁক করতে বলি, আলো জোরে মানে এখন খাচ্ছা যাক, ভালো যেহেতু বাসো, টিবল সেপা পানিও খাইলাম, আমি গোসলও করলাম, আমি এখন বাঁধটা দেয়ালাও,
মজুর এখন দিত না, কনা স্বামী তোমারে ভালোবাসি, বাদ ফাঁক করছি না, তুমি কইরা লাও। জামাই কেউ মেজাজটা তো গরম উচিত না, এখন তো গরম করলেছ। মজুর এখন ঠিক না, তুই আমার ভালোবাসো, তে পানিও সাইপা খাইলাম আমি, গোসলের পানিও গরম করলাম আমি, এখন বাতও আমি ফাঁক করতাম, তে তোর ভালোবাসা রে গেল কো? মজুর এখন ঠিক না। এমনি স্বামী মেজাজ দেখবার মারাত্মক গরম কর, শালির বিডি তুই আমার দিয়া সব কাম করার আর মুখে মুখে ভালোবাসার কথা বলস, তোর ভালোবাসার গুল্লি মারি। একটু জন এখন ঠিক না, এমনি চুলটা দইরা কোমলে একটা মুড়া মারছে উঠছে। মজুর এখন ঠিক না, জামাই যেমন মুখের স্ত্রীর মুখের ভালোবাসা দিয়ে খুশি না কাজ লাগে, ঠিক তেমনি ভাবে রসুলকে ভালোবাসি, মুখে মুখে বললে হবে না, রসুলের সুন্নাত মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে কিছু বাইরে আছে, এরার নাম হলো সুন্নি। মজুর এখন ঠিক না, সুন্নতের খবর নাই, এরা হইলো সুন্নি আশেকে রসুল। জুর এখন ঠিক না, একমাত্র বাংলাদেশে আশেকে রসুল থাকলে বললাম এই দেওবল আমরা হলাম রসুলের আশেক। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন, ব্রিটিশ কাদাম আন্দোলন থেকে বাংলার স্বাধীনতাকামী মানুষের, ইসলামী মাইন্ডের মানুষের ইমান আকীদা সংরক্ষণের জন্য ব্রিটিশ থেকে বাংলাদেশের শাপলা চত্বর পর্যন্ত রসুলের সম্মান রক্ষার জন্য রক্ত দিলে, জীবন দিলে, শহীদ হয়ে আমরা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিবার সময় খবর নাই, নবীরে ভালোবাসায়। মজুর এখন ঠিক না, আরো জোরে বলেন। যাও, এটা বেশি খোয়া লাভ নাই, এখন বেশি খবর সময় না, মানে ঐক্যবদ্ধ সময়। মজুর এখন ঠিক না, আরো জোরে বলেন ঠিক কিনা? ওলামাই দেওবন্দ সব সময় উদারতার পরিচয় দিয়ে আসছে, এখন আমরা দিচ্ছি। আমরা সকল ইসলামী ঘরানার মানুষদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে চাই, যেই শক্তির মাধ্যমে বাংলাদেশের রসুলের সুন্নাহ প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? হ্যালো জোরে বলেন। সপ্তাহ হয়ে লাভ নাই। তো আসুন বলছিলাম যে আল্লাহ নবী ফাইলই খা, গরুর মতো খা। মজুর এখন ঠিক কেনা ফেরে রে তো ক্ষুধা সুবহান। তাহলে লক্ষ্য করে দেখুন, দস্তরখানে বেঁচাইয়া সমতল জায়গায় খাবার খাওয়া, আঙ্গুলগুলি চেটে চেটে খাবার খাওয়া, প্লেট পরিষ্কার করে খাবার খাওয়া ইরান নবীর আদর্শ। কিন্তু আমাদের মধ্যে দস্তরখান নাই। বড় লোক হইলে দস্তরখান না, বড় লোকের খাবার তখন চাঙ্গের ওপরে উঠে যায়। এটা দুতলা তুটে জায়গা, এটার নাম হইলো ডাইনিং টেবিল। একটা চা দেন জোর। এখন কি টেবিল? সিলেট গেছিলাম এক জায়গায় ওয়াশ করতাম, অসুবিধা দিতেছে না তো? অসুবিধা যাওয়ার ফলে আমারে দিছে একটা ডাইনিং টেবিল, এটার মধ্যে আবার গোল বলটার মতো এমনি ঘুরে। নজর এখানে আছে না? না আমি যে গেলাম ইটা বল কিতা, ও 1,20,000 টাকা দিয়ে বানাইছি, এটার নাম হলো অটোমেটিক টেবিল। যখন কোন টেবিল? তো ডাইনিং থেকে অটোমেটিক গেছে। মজুর এখন ঠিক না, কিন্তু নবীর সুন্নতের খবর নাই, সুন্নত চালা দিছে। যখন ঠিক কিনা? তো আবার আমরা আঙ্গুল চেটে খাই না, প্লেট পরিষ্কার করে অনেকে খাই না। মজুর এখন ঠিক অর্ধেক খা, অর্ধেক ফালা। বিশেষ করে বিয়া শাদীর অনুষ্ঠানে বেটা সাব মানুষ আলু খানা। মজুর এখন সাবে কি খানা, কিন্তু বাড়িতে খবর নিয়ে দেখেন আলুর ভর্তার কাঁচামরিচ ছাড়া বেটা সকালের ফের আর বলে না। মজুর এখন ঠিক না, আলো জোরে মানে। তাহলে বোঝা গেল খাবার খাইতে গেলে আমরার মধ্যে নবীর সুন্নত নাই। জোরে এখন ঠিক কিনা? কিন্তু এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, যতদিন পর্যন্ত মৃত্যু রসুলের সুন্নত দস্তরখান বিছিয়ে খাবার খাবো, কোনো খাবার কোনো ভাত যদি পিঠ থেকে পড়ে যায়, একবারে আমরা দলে দলে সুন্দরভাবে খাবো এবং পিঠ পরিষ্কার করে খাবো, আঙ্গুল চেটে চেটে খাবো, মৃত্যুর আগ পর্যন্ত খাবারের সুন্নত মানবো। কে কে রাজি আছেন? হাতটা দেখান। মাশাআল্লাহ, হাত না। কিতা চা খাইতাম একবার মশায় পড়ছে, ও শুনতো আইতেই একবারে চার মধ্যে রাগ। আসুন তো বলছিলাম খাবারের মধ্যে আমাদের মধ্যে অনেকের সুন্নত নাই। মজুর এখন ঠিক না, ঘুমাইতে গেলে সুন্নত নাই। হুজুর
ঘুমাইতে গেলে সুন্নত নাই কেমনে গো একটু বলুন না, বলবনি। আল্লাহ নবীর সুন্নত হলো ডান করতে ঘুমানো, ডান করো এমনি, ডান হাতটা গালের নিচে রেখে বাঁকা হইলে মিমের মতো হবে মুহাম্মদ বিশ্ব নবীর ঘুমানোর সুন্নত। একটা যদি এখন না, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ডাল করতে অনেকে ঘুমাইলে সুন্নত তরিকা ঘুমাইলা, সব মানুষ কুলবালিশ বুকে না নিলে ঘুমে ধরে না। এখন ঠিক কিনা? বাংলার সঙ্গ নতুন বাজার পুরান বাজার থেকে আদার বস্তাটা বালিশ দেওয়া না বানাইলে ঘুমে ধরে না। এখন ঠিক কিনা? তাহলে খাবারও সুন্নত নাই, ঘুমানোর মধ্যে নাই। একটু যদি এখন ঠিক কিনা? মাথার চুল কাটার মধ্যে নাই। আল্লাহ নবীর সুন্নত চুল কাটার মডেল হলো সমান সমান করে রাখা অথবা বাবরি কাটিংয়ে চুল রাখা। কিন্তু আমাদের যুবক এমন হয়েছে নবীর মডেল চুল রাখে না, মেসি মডেল অথবা বাংলা লিগ মডেলে চুল কাটে। বুঝলি দেবল কিতা? তো দেখবেন তো সামনে দেখ কিছু লম্বা চুল, পেছন দিক দেখবারে শুধু, অথবা চতুর্দিকে একবারে বুঝছেন না চামড়া দেখা যায় ছোট, আর মাথার উপরে এমন ভাবে আওলা জওলা লাল লীল দিয়ে তয়ে দে বোঝা যায় যেন এটা কবুতরের বাসা মানছে। এখন ঠিক নেই আছে না নাই? এখন থেকে বলো যে হুজুর এমনি চুল কাটতাম না, কে কে রাজি আছো দেখি হাতটা তুলে দেখি। আজকের ওয়াজ কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে অসুবিধা হইতেছে? খাবারও নাই, ঘুমানোর মধ্যে নাই, চুলের মধ্যে। আবার অনেক যুবক আছে তাদের তুতির নিচে দাঁড়িয়ে নাই। আর জোরে এখন না, এর বক্তব্য হইল দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া দেখা যায়। এর বক্তব্য দাঁড়িয়ে রাখলে বুড়া দেখা যায়, বোঝা যায় না, বুঝাইতো চা যে বিয়া করতে না। এখন আমরা যারা দাঁড়িয়ে রাখছি আমরা কি বিয়া করছি না? আর কজুর এখন না, এখনো যদি আমরা দাড়িওয়ালার নিয়ত করি আরো 3টা কলা যাইব। একটু জোরে এখন ঠিক না? তাহলে চলে আসুন, আমরা কোন পথে হাঁটতেছি, কাকে অনুসরণ করছি, কাকে আমরা মানি। কদম সুয়ে মান কাদ নজর সুয়ে দুনিয়া কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হে। সুবহানাল্লাহ বলেন। কদম সুয়ে মান কাদ নজর সুয়ে দুনিয়া किधर जा रहा है किधर देखता है। আল্লাহু আকবার। আমরা যাচ্ছি কোথায়, তাকিয়ে আছি কোথায়? আমরা একটা কদম জমিনে আর একটা কিন্তু কবরে। যে কোনো সময় মরণের ঘন্টা বেজে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন। হে যুবক, কারি খুশি করার জন্য এইভাবে চলো। তোমার তো আদর্শ হলো, তোমার মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজুর এখন ঠিক না? ভাই আমার চলে আসুন, দাঁড়িয়ে যখন ঠিক না। কিন্তু একটা বিষয় মনে রাখবি, যাদের তুতির নিচে দাঁড়িয়ে 24 ঘন্টা কবিরা গুনাহ হয়, গুনাহ থেকে বাঁচতে পারে না। নেশাখোর 24 ঘন্টা নেশা করে না। যে বেটা গাঁজা খাইয়া বাখা বাবা খা 24 ঘন্টা খায় তোদের এখন না। যে বেটা জেনা বিবিচারি করে, ইপ্রিজিং করে, 24 ঘন্টা ইপ্রিজিং করে। নেশাখোর যতক্ষণ নেশা করলো ততক্ষণ গুনাহ। কিন্তু যার তুতির নিচে দাঁড়িয়ে 24 ঘন্টায় কবিরা গুনাহ। এখন না ঘুমাইলো কবিরা গুনাহ। আর জোরে এখন না, কারণ ঘুমানোর আগে যেমন দাঁড়িয়ে নাই, ঘুমানোর সময় দাঁড়িয়ে নাই। তার মানে হইল সুর আর নেশা খুলেছে বলো অপরাধী। আর জোরে এখন না, কারণ সুরা ঘুমাইলে কিন্তু চুরি করতে পারে না, কিন্তু ঘুমায় ঘুমায় চুরি করতে পারে।
আর বলে বলেন ঘুমাইও চুরি করতে পারে না, কিন্তু ঘুমন্ত মানুষের গলে চুরি করতে পারে। ঠিক কিনা? বাস চাকসির দিকে যাবো না, আলোচনা লম্বা হয়ে যাবে, সে সংক্ষিপ্ত করার দরকার। আসুন বলছিলেন তুতিন নবীর সুন্নাহ, যুবকেরা বলো যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন দাড়ি কাটবে না। হে যুবক, নবীর সুন্নতে হাত দিবে না, এক মুষ্টির নিচে কাটবে না। কে কে রাজি আছো হাতটা তুলো। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাক, আসুন বলছিলাম আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করবে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আর মহব্বতের অর্থ হইল মুখে মুখে না, বাস্তবে প্র্যাকটিক্যালি নবীর সুন্নত মাইনা। নজর এখন ঠিক কিনা? আলোচনা বলেন তো চলে আসুন। আমি বলছিলাম একটা মানুষ তখনই কাউকে অনুসরণ করে যখন তার মধ্যে গুণ থাকে। আর দেখুন ওই গুণগুলি কি? সবগুলি গুণ বলা যাবে না, কয়েকটা বলবো, অসুবিধা হবে না তো? আরো জোরে বলেন। এক নাম্বার গুণ হলো সৌন্দর্য। এই দেশের বেডা বিড়ি সারা সিরি ফুলা ফুই সবাই কিন্তু সুন্দরের পূজারী। শুধু বলো সবাই সুন্দরটা সুন্দরটা, মজুরে হন ঠিক না? কানা বেটা চুপ দিয়ে দেখে না, এরপরে বিয়ে করার আগে সুন্দর বউ ছাড়া বিয়ে করতো না। বেটা রোজা রেখে দিব, মজুরে হন ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, কানার কাছে সুন্দর আর কানার কি মর্ম আছে? এত বেটা চোখ দিয়ে দেখে না, মজুরে হন ঠিক না? এর হাতে একটা তসলাইট ধরে দিবেন, তসলাইটের কোনো দাম আছে? কারণ রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। হুজুর এখন ঠিক কিনা? তো কানার দলও তো তার কাছে এমন ওই জুলে বলেন ঠিক কিনা? এর হলো সুন্দর সুন্দর লাগবো। তো সুন্দরের কারণে যদি কাউকে মানেন, কারো আদর্শ গ্রহণ করেন, কাউকে মহাব্বত করেন, চোখটা বন্ধ করে একবারে সব দিক দিয়া প্রাধান্য দিয়া আমাদের রসুলকে সুন্দর হিসেবে গ্রহণ করতে হবে। কারণ আমাদের নবীর মতো কোনো সুন্দর আরো জোরে মানে আমাদের কেমন সুন্দর বলবো? আরো জোরে বলেন না। আম্মা জানা আশা বলেন পৃথিবীর মানুষেরা রে লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে সিংহের মতো সিনা টান করে আকাশ বাতাস মুখরিত হতে হবে। নারী তাকবীর। ওই সিনা আরো জুড়ে বলে মোটামুটি। আম্মাজান আয়েশা বলেন দুনিয়ার একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে দামি। সুবহানাল্লাহ। বলে কেন? দুনিয়ার সূর্য ফজরের পরে উঠে, আর আমার সূর্য ফজরের পরে না, রাত্রে উঠে। আরো জোরে মানে বানিয়া সংকিত সূর্য রাত্রে উঠে। তাহলে সূর্য বলতে কাকে বুঝিয়েছেন? ওই সূর্য দুনিয়ার সূর্য নয়, আমার আপনার নবী হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মুসলিম জনতার কলিজার টুকরা হাইয়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে এখন ঠিক কিনা? আমাদের নবী কেমন সুন্দর! নবী যে সুন্দরের বয়ান যদি করি, ফজরের আজান বানিয়া চঙ্গে হবে, নবীর সুন্দরের বয়ান শেষ হবে না। আরো জোরে হন ঠিক কিনা? শুধু একটা কবিতা বলে শেষ করে দিব। একজন কবি বলেন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন, হে নবী আপনি এমন গঠন প্রণালীতে সৃজিত হয়েছেন, আপনি যেমন চাইছেন গো এমন সুন্দর করে বানাইছেন। নবী গো আপনার সুন্দর বডি ফিটনেসে ভুল ধরার কোনো সুযোগ নাই।
সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ জুড়ে কন। যত সুন্দর মানুষ থাকুক না কেন দোষ থেকে কিন্তু মুক্ত না, কোনো না কোনো একটা দোষ আছে। হয়তো দেখবেন তো চোখটা শুধু শুধু মজুর এখন ঠিক কিনা, শুধু চোখের মানুষ বেড়া লাল হইলেও সুন্দর লাগে না চোখ শুরু থাকলে, মজুর এখন ঠিক কিনা। আবার দেখবেন কারো চোখ দেখবেন তো নারিকেলি সাদা সাদা, মজুরে বলেন ঠিক কিনা। আবার কারো চোখ দেখবেন তো দুইটা সমান না, একটা ছোট একটা বড় ট্যাগরা, যেমন গুলাম আহমদ কাদিয়ানি। মজুরে বলেন ঠিক কিনা। এই কাদিয়ানিরে চেনেন? সে মুসলমান না কাফের? আলোচনা মানে শুধু কাফের নয়, তাকে যারা কাফের মানবে না তাও কাফের কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন রাখ, মোটামুটি ঠিক আছে। তো আসুন বলছিলাম সুখ বেড়া সুন্দর ঠিকই, সুখের সেন্টার ঠিক নাই, এটা একটা দোষ টেকরা মজুর এখন ঠিক না। আবার বেড়া সুন্দর ঠিকই দেখবেন তো ফ্যাট বলো, একবার ফ্যাট বলো মজুর এখন আছে না নাই। সুদকুর, বিশেষ করে সুদকুর আর ফ্যাট বলো, দুনিয়াতে যেমন বলো ফলো কালো বলো, আল্লাহ রসুল বলেন বুতুল হুমকাল বুয়ুত ওফিহা আল হাইয়া। সুদকুর আর ফ্যাট হবে বড় বড় প্রাসাদ বিল্ডিং এর মতো, আর এ ফ্যাটের ভিতরে সাপ কামড়াইবে। নাউজুবিল্লাহ বলবেন না। যারা সুদ খা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, জুড়ে কোন আমিন। তো বেটা যতই সুন্দর হোক, ফের যদি বলো এটা সুন্দর লাগে, এটা ফেরটা বুঝলি এখন ঠিক কিনা। বেটা সুন্দর ঠিকই, বেশি লম্বা, এটা একবার বেশি লম্বা রে কলা গাছের মতো। বেটা সুন্দর বাউন না, জোরে এখন ঠিক কিনা। আরো জোরে মানে এই জন্য আমাদের রসুল বেশি লম্বা না, খাটো না, মধ্যম কিসিমের। সুবহানাল্লাহ জোরে বলেন। কাছে যদি কোন সুন্দর মানুষ দাঁড়াইতো, কোন লম্বা মানুষ দাঁড়াইতো, আল্লাহ নবীকে তার চেয়ে বেশি লম্বা মনে হতো। জুড়ে বলেন তো, রাখতে দিলাম, এটা রাখতে দিলাম জুড়ে এখন ঠিক কিনা। রসুল হলেন সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সুন্দর দিক দিয়ে সবার চেয়ে উপরে, এতে কোনো সন্দেহ। আরো জোরে মানে 2 নাম্বারটা আমাদের দেশের মানুষ 2 নাম্বার গুণ এটার জন্য ভালোবাসে বলে কোনটা, কিছু কেরামতি দেখাইলে তো হুজুরের ভিতরে মাল আছে। নজর এখন ঠিক কিনা আছে না নাই? যদি ফুক দিয়া গ্লাস ফাটাইতে পারে আর বিমান ছাড়া যদি উড়াল মারতে পারে, সুবহানাল্লাহ, হুজুরের ভিতরে মাল আছে। তো ওই দিকে যদি কাউকে প্রাধান্য দেন, আমাদের রসুলকে প্রাধান্য দিতে হবে, কারণ বিশ্ব নবীকে আল্লাহ যেই পরিমাণ মুজিজা দিয়েছেন অন্য কোন নবীরও দেয় নাই। আমাদের নবীকে কে মুজিজা দিয়েছেন সব বলে যাবে না, কয়েকটা বলবো, অসুবিধা হবে না তো। আর জোরে এখন না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড গরমে, আমরা যেমন প্রচন্ড গরমে চৈত্র মাস, ভাদ্র মাস, কার্তিক মাস, বৈশাখ মাস গরম লাগেনি? শুধু লাগে সুবহানাল্লাহ, এসির ভিতরে কেউ লাগে হুজুর এখন ঠিক না। আমার প্রচন্ড গরমে বানিয়াচং বাজার থেকে ছাতা কিনি, ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য শঙ্কর ছাতা, সামাদ ছাতা, হুজুর এখন ঠিক কিনা, ছাতা কিনেন গরম থেকে বাঁচার জন্য। কিন্তু আমাদের নবী বিশ্ব নবীর কোনো ছাতা লাগতো না। আল্লাহ নবী প্রচন্ড গরমে ঘর থেকে যদি নবী বের হতেন, আল্লাহ রসুলের মাথা মুবারকে আকাশের মেঘমালা রসুলের মাথার উপরে ছাতার মতো ছায়া দিয়েছে। এখন বুঝেন, আমরা তো ছাতা দিও মানতে পারি না, আর রসুলের মাথার উপরে মেঘমালা। নবী হাঁটলে মেঘমালাটা অটোমেটিক হাঁটতো, রসুল দাঁড়ায় থাকলে এটা ছাতার মতো দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার জোরে এখন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হাঁটেন, যখন কোন দিক দিয়ে নবীজির সাথে একজন সাপুরীর সাক্ষাৎ। সাপুরী বুঝেননি? একটু জোরে এখন না। বাদ্যা, যার জ্ঞান আদ্যা, ইয়ের নাম বাদ্যা। আরো জোরে বলেন। আল্লাহকে সাপুরী দেখার বলে
জিজ্ঞেস করে মান আনতা ওয়া মাসমুকা, তোমার নাম কি, তুমি কে গো, তোমার পরিচয়টা কি? আল্লাহর রাসূল বলেন সাপুরে রে, আমার পরিচয় আমাকে জিজ্ঞেস না করে তোমার সাপ রেজি গাও। সুবহানাল্লাহ কে বোর খানে কে কইেন একটা জোরে এখন অসুবিধা হইতেছে, কইলে যাই আজ মরে গেলে যেন মন রাখেন, একটু মন রাখবেন নি, দোয়া তো হইব নি মরলে, না কিতে ভুলে যাবেন গা। একবার আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস হইরা জানাজা তো যাইতেই না, কারণ এত বড় হুজুর আমি গেছি না। আর কিছু বক্তবৃন্দ আছে এটা যাইব, যেমন আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য গিয়েছিল, মজুর এখন ঠিক কিনা, বিশ্ব রেকর্ড হয়ে গেছে জানাজা, মজুর এখন ঠিক কিনা। 14টা গ্রাম রে, 8টা গ্রাম রে 14 দিনের জন্য লকডাউন দিছিল, আপনারা জানেননি? ও মরলে ব্রাউন্ডের মানে মেরে দেখা দাও, বুঝলে এখন ঠিক না। এখন 14 দিন হলে টেস্ট করে দেখে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষের করুণ হইব দূরের কথা, একটা ফুল টিমুরগারও করুণ হয়েছে না। একটা জোরে এখন এটা উলি আল্লাহর এলাকা, আরো জোরে বলেন ঠিক কিনা। ব্রাহ্মণবাড়িয়া এটা একটা আলাদা জিনিস, একটা জোরে এখন অনেক দুশ্মনরা আশেপাশে আছে না, আমরা নাম হলে 3বার খতমিনু সরে, যেটা ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে হেফাজত করুন, সকলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের মেজাজ গরম, দিলটা অনেক নরম, এটা নাম হইলে ব্রাহ্মণবাড়িয়া, যেটা এখন ঠিক কিনা। আমরা মনে করেন সেতাইলে সাথে সাথে অ্যাক্সিলেটর ফালা মারি, কিন্তু আমরা দিলটা খুব নরম, বিপদে হইলে দেখেন ইসলামের জন্য সব দিক দিয়ে আমরা জীবন দেলাই। আরো যদি এখন ঠিক কিনা রাখ ইতারা খেলাম নাই, সপ্তাহ হইলে আবার কমিল ব্রাহ্মণবাড়িয়া করে কয়ে লেতেছেন বেশি বেশি না কয়েন না, কারণ জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত এখন আমরা ভারতের সামনে দলে দিছে। আরো জোরে মানে যে সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য আমাদের চিরশত্রু ভারতের আধিপত্য এই দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিরুদ্ধে যখন দুশ্মনী করতেছিল, জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত বুক ফুলিয়ে বলতে বাধ্য হয়েছে তোমাদেরকে শাস্তি করার জন্য ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হইলে ব্রাহ্মণবাড়িয়া, বুঝলে এখন না টেডা বলে আছে, টেডা না আমরা হাতও কম না লাগে দেখেন না, মজুর এখন ঠিক না। যাক আসুন আসুন বলবো। রসুলকে জিজ্ঞেস করে মান আনতা, তোমার নাম কি, তুমি কে? রসুল বলে তোমার সাপ রেজে গেল না। বেটা কি থাকো, তোমার মাথা ঠিক আছে নি? নবী এরকম মাথা ঠিক আছে নি? সাপে কথা বলে না, বুঝলে বলেন না। আমি যদি এখন বলি যে আমার কিছু না জিগাইয়া আমার পরিচয় আমার টিস্যুর বক্সে জিগাইলাম, তা আপনি কবেন মনে উজুরে আজকার ডাল ডাবল খাইছে। ডাল বুঝেননি? এই ডাল কি আল্লাহকে সাপরে জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, তোমার পরিচয় এটা আমাকে দাও। রাসূল বলেন সাপুরি রে, আমার পরিচয় আমি দেব না, তোমার সাপরে জিজ্ঞেস করো। সাপুরি বলে এটা আবার কেমন কথা, জীবনে তো শুনি নাই সাপে কথা বলতে, তোমার পরিচয় সাপ কেমনে দিবে? রাসূল বলেন সাপুরি জীবনে দেখো নাই, এখন একটু ট্রাই করে নাও। সুবহানাল্লাহ বলেন না। তো সাপুরি বাদ দেখো একটু জিজ্ঞেস দেখি দেখো, এমনি বক্সের ভেতর থেকে সাপ বের করে জিজ্ঞেস করে এ সাপ তাহলে চিনুনি, এখন বলেন তো দেখি সাপের মালিক কে? একটু যে এখন না আল্লাহ আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপর ক্ষমতাবান কার? যদি এখন কে? সব কিছুর সৃষ্টিকর্তা কে? এই সাপ হেরে বানাইছে কেটা? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে দিয়ে ফুরে লেব,
আল্লাহ আগুন হতো ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা একটু জোরে এখন না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম নমরুদ কুফুরি না আর আল্লাহ সাবধান বুঝলে এখন ঠিক না কারণ আগুনের সৃষ্টিকর্তা কে আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহ আল্লাহ আমরা এমন রবের গোলাম যিনি সব বিষয়ে ক্ষমতাবান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য তো আমরা ডরাই না কারণ আমরা কিচ্ছু নাই একজন মালিক আছেন তিনি কে যদি কোনো গোলাম শক্তিশালী মালিকের কাজ করে গোলামের ভাবরি বেড়ে জায়গা জানাসনি জমিদার বাড়ির লোকটা মজুর এখন ঠিক না আমাদের মালিক কে साले दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं कुछ गुम नहीं कुछ जो खुदा रहमान है কে ডর কিসের আমেরিকা কিসের ভারত কিসের চীন কিসের ইউরোপ আমরা কাউকে পরোয়া করি না কারণ আমাদের একজন মালিক আছেন তিনি কে আল্লাহর নবী সাপুরীকে বলেন জিজ্ঞেস করে পরিচয় দিবে সাপুরী বক্স থেকে সাপ বের করে জিজ্ঞেস করে বলো তার পরিচয় এমনি আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে সাপ তখন বলে এরে নাদান তোমার মতো এত মূর্খ এমন নাদান তো দুনিয়াতে দেখি নাই ওনাকে তুমি চিনো না উনি সাধারণ কোনো মানুষ নয় উনি এমন একজন মহান ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইলেন তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং যেই নবীর পক্ষে সাফে কথা কো ইয়ার স্যার বলো মুজেজা লাগো আরো জোরে বলে তো ভাইরা ভাই রাখিয়া দিলাম এটা এখানে তার মানে হলো মুজেজা অলৌকিক ক্ষমতার দিকে তাকাইলে আমরা নবীরে মানতে আরো জোরে বলে করা আসৌমলি ও আনা উজজা বিহি রোজা আমার জন্য আর রোজার বদলাটা আমি নিজে দিব এখন বলেন আল্লাহ যদি দে এই বদলা কম দিবে না বেশি দিবে একজন বেড়ে হইলো 10 কোটি টাকার মালিক আর এক বেড়ে হইলো 100 কোটি টাকার মালিক এখন বলেন কোন ভিক্ষুক রে কাউকে দেওয়াল খেতে 10 কোটির বেড়া যা দিব 100 কোটির বেড়া খেতে তাও দিব না বেশি দিব আমাদের আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই মজুর এখন ঠিক না দুনিয়ার যত কোটিপতি যত মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তার কাছে বারবার গেলে তিনি নারাজ হয় এক দুইবার গেলে ঠিক আছে এর ফলে যদি বুঝা যাচ্ছে না মজুর এখন ঠিক না মানুষের কাছে চাইলে নারাজ হয় আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয় মানুষের কাছে চাইলে বেড়া অসন্তুষ্ট আর আল্লাহর কাছে না চাইলে অসন্তুষ্ট সুবহানাল্লাহ জোরে বলো তার মানে হলো আল্লাহ মহান তিনি বড় রোজার বদলা আল্লাহ দিবেন কি দিবেন বলে বুঝায় আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না আল্লাহ মহান আল্লাহ বলো রোজার বদলা কিভাবে দিব ছোট আকারে দিত না বড় আকারে দিব এখন ঠিক না 2 নম্বরে আসৌমলি ও আনা উজজা বিহি রোজা আমার জন্য আর রোজার বদলাটা আমি আল্লাহ বুঝছেন না এটার অর্থ বুঝছেন না বুঝাই দেয় রোজা কার জন্য আর রোজার প্রতিদানকে নিজে আল্লাহই প্রতিদান সুবহানাল্লাহ জোরে এখন না এটা বুঝাইতে গেলে একটা ঘটনা লাগবে বলবো আরো জোরে বলেন খলিফা হারুন রশিদ একটা কালো বান্দিরে মহব্বত করতো যখন কি করতো অনেক আলোচনা সমালোচনা অনেক বুঝে না হইতো উজিন নাজির সুচিপ টুচিপ যাতে আছে বহুত হয়ে গেছে এমনি খলিফা হারুন রশিদ একদিন তার সকল এমপি মন্ত্রী পিএসটি যেটা আছে সুচিপ টুচিপ বুঝে না সবাই একত্রিত করে রেখো আমি আজকে তোমাদের জন্য আমার সমস্ত সম্পদ উন্মুক্ত করে দিলাম যে যেই জিনিসটারে জানালে দরবা ইদার মালিক হয়ে যাবা
এমনি একবারে গিয়ে ধরছে 10 তালে বিল্ডিংয়ে ধরেন, কথার কথা 10 তালে বিল্ডিংয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে, কারণ 10 তালার মালিক মজুরি এখন ঠিক না চাষা বুঝিনি, 10 তালা ধরেছে কারণ 10 তালার মালিক। আর একবারে গিয়ে টাকার মেশিনে ধরছে, যখন কিসের মেশিনও এখন টাকা বানাইতে 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 বাংলাদেশ কিনা লাগবো, মজুরি এখন ঠিক না এ মেশিনের মালিক, কারণ বাসার কথা তো যখন ঠিক কিনা। আরেকজনই গিয়ে ধরছে মনে করেন রূপার গুডাউনে, আরেকজনের স্বর্ণের গুডাউনে, কারণ স্বর্ণের গুডাউনের মালিক এখন ঠিক কিনা। আরেকবারে মনে করেন ধরে লেছে 10-12টা পুকুর, বুঝলেন না, সিরিয়াল গিয়ে ধরে একবার আপাতত করে গেছে আমি পুকুরের মালিক, মাছ দিচ্ছা কিনে বলবো মজুরি যেরকম ঠিক কিনা। কিন্তু কালো বান্দি গিয়া বাসার পেছনে দাঁড়ায়া বাসার মাথার মধ্যে হাত দিয়ে ধরেছে। এমনি মানুষে মুসকি মুসকে আসলে বান্দিতে কি এর বুদ্ধি শুদ্ধি হারি, এটা যদি টাকার মেশিনটা ধরতো টাকা বানায় বানায় বলে যেত। আরেকজনকে যদি 10 তালা দিয়ে ধরে নিত তাহলে 10 তালা বাড়া দিয়ে এর জীবন শেষ, যখন ঠিক কিনা বাড়া হইতে হইতে মোটামুটি খরচ করতে অসুবিধা। আরেকজনকে যদি অন্তত সোনার রূপার গিয়া ধরে নিত গোডাউনটা, তাইলে তো ইডি বিক্রি করে বেটা কোটিপতি, যখন ঠিক অবজ্ঞার হাসি হাসে, হ্যাঁ ঈদের বাসা মহব্বত করে কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই, যখন ঠিক কিনা। তো বাসা দৃশ্যটা দেখতেছে কিছু জিনিস এটা বোঝা যায় না, কনা বলে কিতা খা নাম যে গেলে আপনার মুখের বেক্সি দেখলে বুঝোস না বেটা, আর তো এখন ঠিক কিনা। লক্ষ্য করে দেখুন বাদশা তখন সকল মন্ত্রীর সামনে সচিবদের সামনে কালোবাদীকে জিজ্ঞেস করে, কালোবাদী রে তোর তো আসলে জ্ঞান নাই কোনো বুদ্ধি নেই। বলে কেন জাহাপনা? বলে জাহাপনা মানে বাবা তোর জ্ঞান থাকলি তুই একটা টাকার মেশিনে ধরতি, টাকা বানাইয়া বড় লোক হয়ে যেতি, মজুরি এখন ঠিক না। তোর কি জ্ঞান আছে? তাহলে তো জ্ঞান নাই। বাদশা রেখে রেখে বলে অথবা তুই যদি আমার একটি প্রাসাদে ধরতি, বিল্ডিং বাড়া দিয়া দিয়া চলতে পারতি, তোর কাম করতে হতো না, বান্দিগিরি করতে হতো না, বিল্ডিং দলনা, তোর কি জ্ঞান আছে? বুঝলি এখন ঠিক না। অথবা তুই আমার পুকুরে ধরতে মাছ চাষের জন্য বাড়া দিয়া দিয়া চলতে পারতে, মানে সবগুলির কথা বলছে। এমনি কালো বান্দি বলে জাহাপনা আপনার কথা যদি ঠিক হয় তাহলে আমি জিতছি, তারা আমার কাছে হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। বাসা কুকিতারি এটা আবার কিতা মজুরি এখন ঠিক কেমনে? এমনি কালো বান্দি দেখে দেখে বলে জাহাপনা আপনি বলেছেন যে যাকে ধরে তার মালিক, যে বিল্ডিং এ ধরল শুধু বিল্ডিংটার মালিক, মজুরি এখন ঠিক না। বিল্ডিং এ ধরছি এত টাকার মেশিনের মালিক না, মজুরি এখন ঠিক না। যে টাকার মেশিন রে ধরলো মেশিনটার মালিক, বিল্ডিং এর মালিক না। আর এখন যে পুকুরে দইরা করে রয়েছে, মজুরি এখন ঠিক না, এ তো পুকুরের মালিক, এবার টাকার মেশিনের মালিক না। যে স্বর্ণের গোডাউনে ধরেছে, স্বর্ণের গোডাউনের মালিক, অন্য কিছুর মালিক না। জাহাপনা আপনি তো সব কিছুর মালিক, যে যারা দোষীদের মালিক আর আপনি স্বপ্নতের। আপনার কথা মতো যে যাকে ধরে তার মালিক, তাহলে আমি তো আপনাকে ধরেছি, আপনার মালিক হয়ে গেছি। বাদশার মালিক মানে স্বপ্নতার মালিক, মজুরি এখন ঠিক না। আসসামলি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ বলে রোজা আমার জন্য, রোজা যে রাখবে এর বদলা আমি নিজে। তার মানে রোজাদারের বদলা স্বয়ং আল্লাহ। আল্লাহ তার হয়ে গেলে দুনিয়া আখিরাত তার কিছু লাগে আরো জোরে মানে বাস এতটুকু চলবো। তো আসুন রমজান আমাদের অতি সন্নিকটে, যাদের উপরে রোজা ফরজ হবে আমরা সবাই রোজা রাখবো, ভাঙবো না ইনশাআল্লাহ। যাক আসুন, তো বলছিলাম নবীর আদর্শ, রসুলের আদর্শ অনুসরণ করার জন্য যত গুণ যত বৈশিষ্ট্য দরকার সব নবীর মধ্যে আল্লাহ দান করেছেন। যখন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা।
তো ওই 2 নম্বর গুণ হইল কেলামতি অলৌকিক ঘটনা। এগুলি যদি বলতে যায় অভাব থাকবে না। আরেকটা কয়ালাই না কইলে আমারও কুটকুটিটা দূরিত নেই, এটা শেষ করে দিব। অসুবিধা না তো? আচ্ছা, যদি কোনো অসুবিধা, আমরা সমাজে দেখবেন তো কিছু মানুষ আছে এমন সর্দার মাতাব্বর, এর কাছে টাকা দিলে সহজে পাওয়া যায় না। বিধবা মহিলার বাতা খায়ালা যেরকম আসেনি সুর বাট্টাটি। তো রসুলের যুগে একজন আসিল, তার নাম হলো আবু জাহেল। যেরকম কোন জাহেল? মুলকের বাপ। যেরকম ঠিক কিনা? ওনার কাছে এক মহিলা টাকা পায়, টাকা দেয় না। তো আমরা যেমন সমাজে কারো কাছে টাকা পাইলে না দিলে সর্দার ধরি, চেয়ারম্যান ধরি না। তো মহিলা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে, মোহাম্মদ আপনার চাচা আবু জাহেল, তার কাছে কিছু টাকা পায়, টাকাগুলি দেয় না, হুজুর একটু আদায় করে দেন না। তো নবী কেমনে আদায় করবো? কারণ আবু জাহেলের তো শক্তি তখন বেশি। আবু জাহেলের শক্তি বেশি, কিন্তু নবীর দয়া বেশি। সুবহানাল্লাহ এখন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, সমগ্র জগতের জন্য আপনাকে রহমত বানায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মহিলা গো আপনি টাকা পান সত্যি? বলে, হ্যাঁ মুহাম্মদ অবশ্যই আমি টাকা পাই। দেয় না। রাসূল বলেন, তাহলে চলুন চলুন আমার সাথে। আল্লাহ নবী মহিলা কিনে রাসূল তখন আবু জাহেলের গিরের সামনে বাহির থেকে দাঁড়াইয়া আল্লাহর রাসূল চাচাকে ডাক দেন, এ চাচা, চাচা বাড়িতে আসেননিও? গিটটা খুলেন চাচা বাড়িতে। আবু জাহেলকে কেন রে, কে তুমি? আমার ডাকো, সাধারণ তো কথা না, এ তো বড় মুডা সাউন্ড দিয়ে ডাকো, মজুরি এখন ঠিক কেনা। এমনি আল্লাহ চাচা আমি মোহাম্মদ। আবু জাহেল মোহাম্মদ আমার বাড়ির গিটের সামনে যেই বাড়ির মারবার লাগে খুঁজি। সুবহানাল্লাহ এখন না। আল্লাহ রসুল মারবার লাগে খুঁজে। তো গিট খুলছে, খোলার ফলে দেখে সত্যি আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলে। রসুল তখন বলে, চাচা এই বুড়া বিডিটা আপনার কাছে টাকা পা? মহিলাটা বলে, হ্যাঁ। তাহলে টাকাটা দেন না কেন? এখন দেলা। তো কোনো কথা নেই, গড় থেকে টাকা আইন না দিয়ে দিছে। তো প্রত্যেক নেতার সাথে কিন্তু কিছু লোক থাকে যাদেরকে বলা হয় সামচা। এটা শ্রীমঙ্গল বললেখা, কুলাউড়া, রাজনগর, মুন্সিবাজারের চা না, এটা চামচা। তেমনি সামসারা কো লিডার, ও লিডার, উস্তাদ বুঝছি না, কি বুঝছো না? তা আপনি আমরা বলেন মোহাম্মদকে পছন্দ করেন না, পাইলে মারবেন, হত্যা করবেন, কবর দিয়ে নেবেন। আর এখন তো আপনার ঘরের সামনে আসলো, কিচ্ছু করলেন না, দমক দিলেন না, মারলেন না, সর দিলেন না, থাপ্পড় দিলেন না, টাকাও দিয়ে নেলেন, তাইলে আর আমরা হুমকি দুমকি শুনান কেন? বুঝলেন এখন ঠিক না? ও বুঝি, ইতা আমরা মোহাম্মদের গোসরে হুমকি দুমকি দিয়ে আমরা ফক্কে রাখেন, আর তলে তলে চাষাবাতিদের সম্পর্ক ঠিক হয়ে রাখেন। বুঝলেন এখন ঠিক না? চিন্তা করছেন? আর আপনি যদি না পারেন তা আমরা কোথায় মেরে নিতাম না? বুঝলে বলবেন না এরা নবীরে মেরে নেবে, এত সহজ। কারণ বিশ্ব নবীর পাহারা দেওয়ার দায়িত্ব না। والله يعصمك من الناس। হে রাসূল, এই সমগ্র দুর্বৃত্ত আর সন্ত্রাসীদের হাত থেকে আপনাকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ যদি কারো চুলো ধরে টানে, গোটা পৃথিবীর মানুষ তার ঠেঙ্গে ধরে টেনে কিছু করতে পারবো? একটু ধরে শুনলেন? আল্লাহ রাহমাতুল লিল আলামিনের সামনে টাকা পরিশোধ করে দেওয়ার পরে রসুল চলে গেলেন, মহিলাও চলে গেল। এমনি কর্মীরা বলে, লিডার বুঝলাম না কেন টাকা দিলেন, কিচ্ছু করলেন না। এমনি আবু জাহেল বলে, শুন, এমনিতে টাকা দেয় না রে, আমি যা দেখছি রে তোরা তা দেখছস না। সুবহানাল্লাহ বলেন না? আপনি কি দেখেছেন লিডার? আপনি কি দেখেছেন? এমনি আবু জাহেল বলে, শুন, গিটটা খুলে যখন আমি বাহিরে তাকাইলাম, তাকায় দেখি আমার ভাতিজা মুহাম্মদ দাঁড়ানো, আর তার পাশে অদৃশ্যভাবে একটা সাপ দাঁড়ানো। যখন কি সাপ চিনেন তো? সাপ কিতা মানুষের সুমা মারে। আর যদি এখন না
আমি তাকে দেখে সাপ দাঁড়িয়ে আছি, ছোট বড় সাপ নয়, বিশাল বড় সাপ, যেই সাপের একটা টুট মাটিতে আর একটা আকাশে। একটা কই আর একটা, এত বড় সাপ যদি দেখেন থাকবেন তো? আমার এত বড় সাপ লাগবে না, একটা সাপের বাচ্চা সারে দিলে তো আমার তো দূর মারবেন। আর ঠিক বলে দেখেন কি মায়া মহব্বত তো আজ করে কি দিব, আমার তো দূর মারব। আবু জেল বলি, আমি তাকে দেখি একটা টুট সাপের মাটিতে আর একটা আকাশে লেগে আছে, আর দুইটা টুটের মধ্যে জিহ্বাটা বের করে এমন ভাবে নড়াচড়া করে আর আমাকে বলে, আবু জাহেল টাকা দিবি?